আপনারা জানেন যে কক্সবাজার জেলায় গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমরা যদি বিগত বছরের গড় বৃষ্টিপাতের রেকর্ড দেখি জুলাই মাসে, এখানে 924 মিলিমিটার বৃষ্টি হয় গড়ে। দুর্ভাগ্যজনকভাবে গত 7 দিনে এখানে প্রায় 700 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে। যার ফলে আপনারা বুঝতে পারতেছেন যে এক মাসে যে বৃষ্টিপাতটা হয়, এই এক মাসের প্রায় বৃষ্টিপাতের 80% এই 7 দিনের সময়ের মধ্যে হয়েছে। যার ফলে এই অতিরিক্ত পানিটা নিষ্কাশনে একটু সময় লাগতেছে। এই জলাবদ্ধতার কারণে মূলত বন্যার মতো দেখা যাচ্ছে। এর পাশাপাশি বান্দরবন থেকে যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সেই পানির ঢলটা মাতামুহুরী নদী দিয়ে এসে আমাদের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, রামু এই অঞ্চলটাকে প্লাবিত করেছে। কক্সবাজার জেলায় আমাদের 71টি ইউনিয়নের মধ্যে প্রায় 69টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে। তবে সৌভাগ্যের বিষয় যে কালকে থেকে বৃষ্টি অনেকটা কমে গেছে, পানি দ্রুত নেমে যাচ্ছে। আমাদের কক্সবাজারের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে 30 লক্ষ টাকা এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কিছুক্ষণ আগে আমাদের সাথে নির্দেশনা প্রদান করেছেন, সার্বিক বিষয় শুনেছেন। দুর্ভাগ্যজনকভাবে কক্সবাজার জেলায় পাহাড় ধসে বেশ কিছু মারা গিয়েছে। পাহাড় ধসে 17 জন, তার মধ্যে 13 জন হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। আর আমাদের কক্সবাজার সদরে 2 জন, চকরিয়া 2 জন। পানিতে ডুবে 4 জন শিশু মারা গেছে এবং মাটির দেয়াল ধসে 2 জন নিহত হয়েছে। সর্বমোট 23 জন নিহত হয়েছে। সার্বিকভাবে আমাদের 460টি আশ্রয়কেন্দ্র কক্সবাজার জেলায় সবগুলো আমরা ওপেন করা আছে। আজকে পর্যন্ত আমরা যতটুকু তথ্য জানি যে 22টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে। সেখানে তাদের জন্য আমরা শুকনা খাবারের ব্যবস্থা করেছি, শুকনা চিরা, গুড়, তারপরে বিস্কিট, এই বিষয়গুলা। নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সার্বিকভাবে আমাদের সকল দপ্তর সংস্থা, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সকলে মিলে এই বন্যাটাকে, সাময়িক বন্যা যেটা আমরা বলবো, এটাকে ম্যানেজ করার জন্য সকলে একসাথে কাজ করতেছে। আরেকটা বিষয়, যে পানি জমে থাকার মূল কারণটা নাকি আমরা যতটুকু শুনেছি, এই বিষয়ে আসলে আচ্ছা না, এখানে সুইচ গেট এখন কোনোটা আটকা নেই। গত 2 দিন থেকে সবগুলা সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, যখন আপনার জোয়ার হয় তখন যেন সমুদ্রের পানি আবার এদিকে না আসে তখন বন্ধ করে দেয়, আবার ভাটার সময় এগুলো খুলে দেওয়া হয়। এই মুহূর্তে কোনো সুইচ গেট কোথাও বন্ধ নেই। পানি উন্নয়ন বোর্ড এটার ব্যাপারে কাজ করতেছে। সেন্ট মার্টিনে যে বিদ্যুৎটা ছিল সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন, তারা মোবাইল পর্যন্ত চার্জ দিতে পারছে না। এই বিষয়ে জেলা প্রশাসনের কী পদক্ষেপ ছিল? খাদ্য সরবরাহ কি স্যার? আচ্ছা, সেন্ট মার্টিনের খাদ্যের জন্য যে গতকালকেও 720 বস্তা চাল সেখানে পাঠানো হয়েছে। এটা ব্যবসায়ীদের সেটা আমরা কোস্টগার্ডের সহায়তায়। আপনারা জানেন যে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সমুদ্র পার হয়ে যেতে হয়। সমুদ্র উত্তাল থাকলে সেই জায়গাটাতে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে। এর পাশাপাশি আমাদের যে ত্রাণ, এটা উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী উনিও আজকে টেকনাফ পরিদর্শন করেছেন, নির্দেশনা দিয়েছেন। আগামীকালকে কোস্টগার্ডের সহায়তা নিয়ে ওখানে আরও কয়েক মেট্রিক টন চাল, শুকনো খাবার আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি। আর বিদ্যুতের যে বিষয়টা বললেন, সেই বিষয়টা আমার নলেজে নেই। আমরা যেখানে বিদ্যুৎ নাই সেটা আমরা দ্রুত এটা সারিয়ে তোলার ব্যবস্থা করব। কক্সবাজার 2 আসনে মাননীয় সংসদ সদস্য উনিও কথা বলেছেন। সমুদ্রে 3 নম্বর সতর্ক সংকেত থাকার কারণে এটা চলাচল শুরু করেনি। যেহেতু 3 নম্বর সতর্ক সংকেত এটা নেমে যাচ্ছে, আমরা আশা করছি দ্রুত এটার চলাচল শুরু করবে।